Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is future indefinite tense. Actually আজকে ভিডিওতে আমরা future indefinite tense নিয়ে আলোচনা করব. So let's get started on this topic. Future indefinite tense এর সংজ্ঞাটা হচ্ছে যে টেন্স দিয়ে ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে বোঝায় তাকে বলা হয় ফিউচার ইনডেফিনিট টেন্স। আই রিপিট, যে টেন্স দিয়ে ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে বোঝায় তাকে বলা হয় ফিউচার ইনডেফিনিট টেন্স। তো ফিউচার ইনডেফিনিট টেন্স জানার উপায়টা হচ্ছে যে সাধারণত ক্রিয়াপদের শেষে বে, ব, বেন ইত্যাদি উল্লেখ থাকে। সাধারণত ক্রিয়াপদের শেষে বে, ব, বেন ইত্যাদি উল্লেখ থাকে। তারপর হচ্ছে গিয়ে স্ট্রাকচার। ফিউচার ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, আর নেগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেল অর উইল প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, আর ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে প্রথমেই শেল অথবা উইল, তারপর হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন, আর নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সেন্ট অথবা ওন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তারপর শেল এবং উইলের ব্যবহারটা হচ্ছে যে ফার্স্ট পার্সনের পরে শেল এবং অন্যান্য ক্ষেত্রে উইল বসে। ফার্স্ট পার্সন এর পরে শেল এবং অন্যান্য ক্ষেত্রে উইল বসে, কিন্তু আধুনিক নিয়মে তার ব্যতিক্রমও দেখা যায়। তো আধুনিক নিয়মে তার ব্যতিক্রম দেখা যায় মানে হচ্ছে যে আধুনিক নিয়মে যে কোনো সাবজেক্টের পরেই উইল বসে। ফর এক্সাম্পল, আমি ভাত খাবো, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর হচ্ছে গিয়ে শেল অথবা উইল, এর পরে উইল, আই উইল। তারপরে আমরা লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে খাবো মানে হচ্ছে খাওয়া, খাওয়া মানে হচ্ছে ইট, আর ইটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট। তারপরে আমরা লিখবো অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে ভাত, ভাত মানে হচ্ছে রাইস। তো আমি ভাত খাবো মানে হচ্ছে আই উইল ইট রাইস। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমি একটি ছবি আঁকবো, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে আই। তারপরে আমরা লিখবো শেল অথবা উইল, এই ক্ষেত্রে লিখবো আই উইল। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই যে ভার্বটা হচ্ছে আঁকবো মানে হচ্ছে আঁকা, আর আঁকা মানে হচ্ছে ড্র, আর ড্র এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ড্র। তারপরে আমরা লিখবো অবজেক্ট। অবজেক্টটা হচ্ছে একটি ছবি, একটি ছবি মানে হচ্ছে এ পিকচার। আমি একটি ছবি আঁকবো মানে হচ্ছে আই উইল ড্র এ পিকচার। তারপর সেন্টেন্সটা হচ্ছে এটা স্কুলে যাবে, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে ব। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি, তারপর শেল অথবা উইল থেকে হি উইল, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে গিয়ে একটা টু, তারপর আমরা লিখবো অবজেক্ট। অবজেক্ট হচ্ছে স্কুলে, স্কুলে মানে হচ্ছে স্কুল, তো সে স্কুলে যাবে মানে হচ্ছে হি উইল গো টু স্কুল। দ্য নেক্সট ওয়ান ইজ তারা ফুটবল খেলবে, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তারা মানে হচ্ছে দে, তারপর হচ্ছে শেল অথবা উইল থেকে দে উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, খেলবে মানে হচ্ছে প্লে, আর প্লেয়ার প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে, তারপর অবজেক্ট হচ্ছে ফুটবল। তো তারা ফুটবল খেলবে মানে হচ্ছে দে উইল প্লে ফুটবল। তারপর সেন্টেন্সটা হচ্ছে সে একটি বই পড়বে, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সে মানে হচ্ছে হি, তারপর শেল অথবা উইল থেকে হি উইল, তারপর হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পড়বে মানে হচ্ছে রিড, আর অবজেক্ট, তারপরে আমরা লিখবো অবজেক্ট। অবজেক্ট হচ্ছে একটি বই, একটি বই মানে হচ্ছে এ বুক। তো সে একটি বই পড়বে মানে হচ্ছে হি উইল রিড এ বুক। তারপর সেন্টেন্সটা হচ্ছে তিনি অঙ্ক করবেন, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বেন। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে শি, তারপরে আমরা লিখবো শেল অথবা উইল, শি উইল, তারপর হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে ডু, ডু এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে অঙ্ক, অঙ্ক মানে হচ্ছে সাম, তিনি অঙ্ক করবেন মানে হচ্ছে শি উইল ডু সাম। দ্য নেক্সট ওয়ান ইজ আমি ঢাকা যাবো, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই, তারপর শেল অথবা উইল থেকে আই উইল, তারপর হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম যাবো, যাবো মানে হচ্ছে গো, আর গো এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। তারপরে আমাদেরকে লিখতে হবে একটা টু, তারপরে লিখতে হবে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে ঢাকা, ঢাকা মানে হচ্ছে ঢাকা, আমি ঢাকা যাব মানে হচ্ছে আই উইল গো টু ঢাকা।
তারপরে সেন্টেন্সটা হচ্ছে আমি কাজটি করব, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর আমাদেরকে লিখতে হবে শেল অথবা উইল, আই উইল। তারপর হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে করব, করব মানে হচ্ছে ডু, আর ডু এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে কাজটি, কাজটি মানে হচ্ছে দ্য ওয়ার্ক, আমি কাজটি করব মানে হচ্ছে আই উইল ডু দ্য ওয়ার্ক। দ্য নেক্সট ওয়ান ইজ তারা কাজটি করবে, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তারা মানে হচ্ছে দে। তারপর হচ্ছে গিয়ে শেল অথবা উইল, দেয়ের পরে লিখতে হবে উইল। তারপরে আমরা লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে ডু হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে কাজটি, কাজটি মানে হচ্ছে দ্য ওয়ার্ক। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আমি আমার বাড়ির কাজ করব, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। আর যেহেতু সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স সেজন্য আমাদেরকে ফিউচার ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী বা স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হবে। তো ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি, আই মানে হচ্ছে আই। তারপরে আমাদেরকে লিখতে হবে শেল অথবা উইল, আই উইল। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে করব, করব মানে হচ্ছে ডু, আর ডু এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে আমার বাড়ির কাজ, আর আমার বাড়ির কাজ মানে হচ্ছে মাই হোমওয়ার্ক। তো আমি আমার বাড়ির কাজ করব মানে হচ্ছে আই উইল ডু মাই হোমওয়ার্ক। তারপরে সেন্টেন্সটা হচ্ছে তারা বিষয়টি আলোচনা করবে, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তারা মানে হচ্ছে দে। তারপর হচ্ছে শেল অথবা উইল থেকে দে উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আলোচনা করবে মানে হচ্ছে ডিসকাস। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে বিষয়টি, বিষয়টি মানে হচ্ছে দ্য ম্যাটার। তো তারা বিষয়টি আলোচনা করবে মানে হচ্ছে দে উইল ডিসকাস দ্য ম্যাটার। তারপর সেন্টেন্সটা হচ্ছে তারা আমাকে সাহায্য করবে, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তারা, তারা মানে হচ্ছে দে। তারপর শেল অথবা উইল থেকে দে উইল। তারপরে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে সাহায্য করবে মানে হচ্ছে সাহায্য করা, মানে হচ্ছে হেল্প। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে আমাকে, আমাকে মানে হচ্ছে মি। তো তারা আমাকে সাহায্য করবে মানে হচ্ছে দে উইল হেল্প মি। দ্য নেক্সট ওয়ান ইজ আমরা আমাদের বিবাহবার্ষিকী পালন করব, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমরা, আমরা মানে হচ্ছে উই। তারপর শেল অথবা উইল থেকে উই উইল। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই পালন করব, পালন করব মানে হচ্ছে পালন করা, পালন করা মানে হচ্ছে সেলিব্রেট, আর সেলিব্রেটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে সেলিব্রেট। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টটা হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, আমাদের বিবাহবার্ষিকী মানে হচ্ছে আওয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমরা আমাদের বিবাহবার্ষিকী পালন করব মানে হচ্ছে উই উইল সেলিব্রেট আওয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। তারপর সেন্টেন্সটা হচ্ছে সে আমার বাসায় আসবে, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সে, সে মানে হচ্ছে হি। তারপর শেল অথবা উইল থেকে হি উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে আসবে, আসবে মানে হচ্ছে খাম, আর খামের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে আমার বাসায়, আমার বাসায় মানে হচ্ছে টু মাই হাউস। তো সে আমার বাসায় আসবে মানে হচ্ছে হি উইল কাম টু মাই হাউস। তারপরে সেন্টেন্সটা হচ্ছে রোগীটি শীঘ্রই আরোগ্য লাভ করবে, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে রুগীটি, রুগীটি মানে হচ্ছে দ্য পেশেন্ট। তারপর শেল অথবা উইল থেকে দ্য পেশেন্ট উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আরোগ্য লাভ করবে, আরোগ্য লাভ করবে মানে হচ্ছে কাম রাউন্ড। তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে শীঘ্রই, শীঘ্রই মানে হচ্ছে সুন। তো রোগীটি শীঘ্রই আরোগ্য লাভ করবে মানে হচ্ছে দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমি এই বছর পরীক্ষা দেব, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি, আই মানে হচ্ছে আই। তারপর শেল অথবা উইল থেকে আই উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো ভার্বটা হচ্ছে দিব, দিব মানে হচ্ছে দেয়া, দেয়া মানে হচ্ছে গিভ, আর গিভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গিভ। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলো হচ্ছে এই বছর, এই বছর মানে হচ্ছে দিস ইয়ার, আর পরীক্ষা মানে হচ্ছে এক্সাম। তো আমি এই বছর পরীক্ষা দিব মানে হচ্ছে আই উইল গিভ এক্সাম দিস ইয়ার। দ্য নেক্সট ওয়ান ইজ আমি একটি বই কিনবো, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে আই মানে হচ্ছে আমি। তারপর শেল অথবা উইল থেকে যে কোনো একটা লিখলেই হবে। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিনবো, কিনবো মানে হচ্ছে বাই। তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে একটি বই, একটি বই মানে হচ্ছে এ বুক।
আমি একটি বই কিনবো মানে হচ্ছে আই শ্যাল বাই এ বুক। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমরা কাজটি শেষ করব। এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, আমরা মানে হচ্ছে উই, তারপর শ্যাল অথবা উইল থেকে উই উইল, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, শেষ করব মানে হচ্ছে ফিনিশ, আর ফিনিশের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফিনিশ। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট হচ্ছে কাজটি মানে হচ্ছে দ্য ওয়ার্ক। আমরা কাজটি শেষ করব মানে হচ্ছে উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক। So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. All the best of luck. Goodbye.